সন্ধ্যার নাস্তাটা সেরেই বাবার বাড়ি যাব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাবার বাড়ি কেন যাব? ছোট ছেলেটা অনেক কান্নাকাটি করতেছে, যেহেতু পাশাপাশিই বাড়ি, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি। তাই ছেলে যেতে চাচ্ছে, কারণ আমার বোনের ছেলে মেয়েরা সবাই এসছে আর তাদের সাথে মজা করবে। এই জন্য ভাই বোনের সাথে আসলে খেলাধুলা করতে সবারই ভালো লাগে। আর আমার বাড়িতে আসলে ওর মতো ছোট কেউ নাই, এই জন্য ও নানি বাড়ি থাকতে বেশি পছন্দ করতেছে ইদানিং। আর এই যে ওদের নিয়ে একটা খেলা করব বললাম, লেপের মধ্যে শুয়ে থাকো, এত ঠান্ডার মধ্যে ছুটাছুটি করে না, তোমাদের নিয়ে একটা খেলা আছে যাতে ওরা একটু লাফালাফি কম করে। খুব দুষ্টামি করতেছিল কয়েকজন মিলে, তাই ওদের একটা খেলা দিছি যে কপালে বিস্কুট দেব, এবার কিভাবে খাবা হাত দিয়ে না নিয়ে। তো ওরা মজা পাইছে অনেক, এখন বিস্কুট খাওয়া শুরু হবে, যেহেতু কপালে বিস্কুট দিছি। আর ওরা কিভাবে খাবে দেখেন, খুবই মজা করছে, এত মজা করছিল মানে আমরা হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। মানে চালাকির পর চালাকি, এরকম একটা অবস্থা, খুব চালাকি করতেছিল আর কি। তো মুখ নাড়ায় নাড়ায় খাচ্ছিল, এরকম একটা একটা করে মুখ, এমন হাসি পাচ্ছিল মানে ওদের এই কাণ্ড কারখানাগুলো দেখে মজা পাইতে পাইতে মানে আমরা বাড়ির সবাই হাসতে হাসতে মাথা ব্যথা হয়ে গেছে, যে মানে এত দুষ্টামি ওরা করতে পারে, কিভাবে খাবে দেখেন। ওই যে এই যে কী করতেছে, যে কপাল থেকে কিভাবে নিয়ে আসবে, আমি দুষ্টামি দেখে পাগলামি দেখে বা কীভাবে খাবে। তো হাত তো লাগানো যাবে না, এবার ওরা কিভাবে খাবে দেখেন, এমন দুষ্টামি ওরা মানে হাসতে হাসতে আমরা শেষ আর কি। মজা পাইছিলাম অনেক, আর বাচ্চারা তো অনেক খুশি হয়েছে। এই সামান্য আসলে বাচ্চাদের সাথে খেলাধুলা করলে না বাচ্চারা অনেক খুশি হয়। আমাদের যুগে আসলে এখন মোবাইল ছাড়া তো আসলে কিছুই বোঝে না, আর আমরাও মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আসলে আমরা সময় দিই না বলে আসলে বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আসলে আমরা একটু সময় দিলে অবশ্যই বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, খেলতো। মানে ওরা এত মজা পাইছে, কিভাবে নিব বিস্কুট মুখে এই চিন্তাতে মানে ওরা পাগল, কিভাবে নেওয়া যায়, কোনো কায়দায় নেওয়া যাবে। অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করতেছে, আর আমরা তো মজা পাচ্ছিলাম। আসলে ওদেরকে আমরা গার্ডিয়ানরাই সময় দিই না, এটা আমাদেরই দোষ। মোবাইল নিয়ে বাচ্চারা ব্যস্ত থাকে না, এটা ভুল। আমরাই ওদের সময় দিই না দেখে ওরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এত একটু সময় দিই না, নিজেরা ব্যস্ত থাকি মোবাইল টিপতে। পরের কথা কি বলবো, নিজে এরকম ব্যস্ত থাকি। এই যে ফেসবুকে কাজ পাইছি না সারাদিন ধরে, এখন আরও গুতাগুতি। আগে যাই হোক একটু মানে মোবাইল কম চালাইতাম, এখন তো মানে সারাদিন মোবাইলের পিছনে লেগে থাকা লাগে। বাড়িতেও সময় দিতে পারি না, কোনো কাজ করতে পারি না। কোথাও আসলে তো সহজে কাজ করা হয় না, তখন আবার রিচ ডাউন হয়ে যায়। মানে বিভিন্ন প্যারায় আছি ফেসবুকে পেজ খুলে, আর কি বলবো। আর এই যে আমার বোনের মেয়েটা, ও পারতেছে না, অনেকক্ষণ চেষ্টা করার পর যখন আর হয় নাই তখন ও মুখে তুলে খেয়ে এনেছে। তো আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।